সম্প্রতি হামসাফার এক্সপ্রেসে এক টিটির হাতে রাজ্যের এক যুবতীর শারীরিক নিগৃহীত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। অভিযুক্ত টিটির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট দুটি বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে আগরতলা রেল স্টেশনের ম্যানেজারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। সে সঙ্গে যাত্রী ট্রেনগুলোর পরিষেবার উন্নয়নের দাবি জানানো হয়েছে। হামসাফার এক্সপ্রেস যুবতী নিগ্রহের ঘটনায় পুলিশের ভূমিকায়ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব ও রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। গত পরশুদিন বেঙ্গালুরু থেকে আগরতলাগামী হামসাফার এক্সপ্রেসে চলন্ত ট্রেনে আমরা যেটা লক্ষ্য করেছি যে উদয়পুরের বাসিন্দা একজন যুবতী শারীরিক নিগৃহীত হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম যে এই ঘটনার সাথে যুক্ত হচ্ছে একজন টিটি, যার ট্রেনের যাত্রীদের নিরাপত্তা দেওয়ার কথা, উনার দ্বারাই একজন যুবতী চলন্ত ট্রেনে শত শত মানুষের সামনে প্রকাশ্যে নিগৃহীত হলেন। পরবর্তী সময়ে থানার ভূমিকাও রহস্যজনক। ওই টিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে পত্রিকাতে যেটা আমরা দেখলাম এই ঘটনা নাকি মিটমাট করে নেওয়া হয়েছে। ফলে কোথায় আমাদের এই ট্রেনের যাত্রী নিরাপত্তা? যারা মুখে মুখে স্লোগান দিচ্ছেন বেটি বাঁচাও বেটি পড়াও, আজকে মহিলাদের নিরাপত্তা প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে। মূলত এই ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে আমরা স্টেশন ম্যানেজারের নিকট ডিওয়াইএফআই এবং টিওয়াইএফআই এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করার জন্যে আজকে এখানে উপস্থিত হয়েছি। তার সাথে আমাদের দাবি হচ্ছে এই যাত্রী ট্রেনের পরিষেবা উন্নত করা। ভয়ঙ্কর ঘটনা আমাদের আগরতলা থেকে ধর্মনগর কিংবা আগরতলা থেকে সাব্রুমগামী যে দৈনিক ট্রেনগুলো আছে, এই ট্রেনের অভিজ্ঞতা ভয়ঙ্কর। প্রথমত হচ্ছে কোচের সংখ্যা কম, ডেমো ট্রেন দিয়ে পরিষেবা চালানো হচ্ছে এবং এই ট্রেনগুলোতে যাত্রী নেই, দুর্গন্ধ বেরোচ্ছে এবং আলোর ব্যবস্থা নেই, পরিষেবা একেবারে তলানিতে। ফলে ট্রেনের পরিষেবার মান উন্নয়ন করা, এই দাবিতে আমরা আজকে এই স্টেশন ম্যানেজারের নিকট আমরা ডেপুটেশনে সামিল হব। CRI TV, channel for news and entertainment.